পাকিস্তানের যা অবস্থা হবে, পাকিস্তানকে 100 বছর, অন্তত 100 বছর ভুগতে হবে। প্রথমে বলে ফেলেছে, হয় সিন্ধু নদীর জল থাকবে অথবা ভারতীয়দের রক্ত থাকবে। আজকে আমি আপনাদের একটু ভালো করে তাকাতে বলবো এই মুখটার দিকে। নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন কোন জন্তুর সঙ্গে এর মুখের মিল রয়েছে। অসম্ভব আতঙ্ক, শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিম স্রোত বয়ে যাচ্ছে পাকিস্তানে। উই ডু নট ওয়ান্ট টু ফাইট, আমরা যুদ্ধ করতে চাই না। ভাবুন, এত বড় বড় কথা পাকিস্তানের, আমরা যুদ্ধ করব, হ্যান করব, ত্যান করব। এমনকি একজন তো বলেই ফেললেন এত হিন্দুকে তারা মারবে যে ভারতবর্ষ পূর্ণভূমিতে নাকি কাঠ পাওয়া যাবে না হিন্দু পোড়ানোর জন্য। কিন্তু এবার এই ডিগনিটি থাকবে না। ইউ উইল ডাই উইথ ইনডিগনিটি, মরবি অসম্মানের সঙ্গে। আমি বাংলাদেশিদের বলবো চুপচাপ থাকবেন, বেশি কথা বলবেন না, কারণ পাকিস্তানকে মারবে। মধ্যখান থেকে দেখা যাবে ফ্রিতে আপনারা মার খেয়ে বসে আছেন। পাকিস্তান স্টক মার্কেটস 800 পয়েন্টস পড়ে গেছে সিন্স এপ্রিল 22 অন গ্রোয়িং ইন্ডিয়া পাকিস্তান টেনশন। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। বন্ধুরা, শুরু করছি রণক্ষেত্র। ইতিমধ্যেই পাকিস্তানের ডাউনফল হওয়া শুরু হয়েছে, এমনটাই অনেকের মত। তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হাতে পায়ে গিয়ে ধরছে পাকিস্তানের রাষ্ট্রদূতেরা। এ নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু আলোচনার প্রথমেই দেখাবো যে পাকিস্তান একসময় হুঙ্কার দিচ্ছিল, জানান দিচ্ছিল, মনে হচ্ছিল যেন অসীম অমিত ক্ষমতাশালী এবং তারা ঝাঁপিয়ে পড়বে ভারতের দিকে। যত সময় গড়াচ্ছে ততই হাতে পায়ে ধরা, বিনতি করা শুরু হয়ে গেছে। একবার দেখে নেবেন যে পাকিস্তান সেই সময় কি বলছিল। প্রথমেই চলে যাব ভুট্টো, অর্থাৎ বিল্লাল ভুট্টো কি বলেছে সে বিষয়ে। আসলে এই ছেলেটি, মায়ের নাম বেনজির ভুট্টো এবং অবশ্যই দাদুর নাম জুলফিকার আলী ভুট্টো। এই ভুট্টো ছাড়া তার খুব একটা রাজনীতিতে খুব একটা পুঁজি নেই। কি বলছে? Just communicating people's feeling. Bilal Bhutto on blood will flow remark. Bilal Bhutto Zardari had said either our water or their blood will flow through it. After India suspended 1960 Indus Waters Treaty, in an interview with BBC, the former Pakistan minister said he was only articulating what the people of Pakistan felt. প্রথমে বলে ফেলেছে, হয় সিন্ধু নদীর জল থাকবে অথবা ভারতীয়দের রক্ত থাকবে। পরে পিছিয়ে এসছে, বলছে এটা নাকি মানুষ ভাবছে তাই তিনি বলছেন। তো মানুষ ভাবছে তো তুই বলবি কেন? তুই বলার কে? তুই কি মানুষের মুখপাত্র? এমনিতে তো নিজের এলাকাতে লাঠিঝাঁটা খেয়েছিস নির্বাচনে, আবার বড় বড় কথা কিসের? এবার চলে আসি আর একজন ভদ্রমহিলার কথা। ভদ্রমহিলা মুখে বলছি তার কারণ এটা আমাদের সৌজন্যবোধ, কিন্তু তিনি যে কাজটা করেছেন, অর্থাৎ যে কথাগুলো বলেছেন, সেটা কোনো ভদ্র কেউ বলে বলে তো মনে হয় না সভ্য জগতে। ফার্স্ট ব্রিক অফ বাবরি মস্ক ইন অযোধ্যা উইল বি লেড বাই পাক সোলজার। কে বলছেন এই ভদ্রমহিলা, অর্থাৎ যিনি আবার সেনেটর, পাকিস্তানি সেনেটর পারওয়াজ শাহ মোহাম্মদ জিয়া খান makes controversial remark against India in Pakistan's parliament. ঠিক আছে, নিজের দল এবং নিজের পার্লামেন্টে একটু দর বাড়ানোর চেষ্টা করছে। এমনিতে তো যা অবস্থা, কোনো তো কাজেই আসেন না। এলাকার লোকেরা বলছেন জোর করে জিতেছেন। এইবার চলে আসে আর এক বীর পুরুষের কথায়। তিনি কি বলছেন? 130 nukes aimed at you. আমাদের বুকের ছাতি, মানে আমাদের ভারতবর্ষের ছাতির দিকে নাকি পাকিস্তানের 127 না 130টা তাদের নাকি যে পরমাণু ক্ষমতাধর অস্ত্র আছে, আমাদের দিকে তাক করা আছে। পাক মিনিস্টার্স ওপেন থ্রেট টু ইন্ডিয়া অ্যাজ টেনশন ফ্লেয়ার। Hanif Abbasi said if India dares to halt Pakistan's water supply by suspending the Indus Water Treaty, it should prepare for full-scale war. He declared that Pakistan's nuclear weapons are not for display. শুধু দেখানোর জন্য পাকিস্তানের পরমাণু অস্ত্র নয়, and their locations are hidden across the country. এই সমস্ত এত বড় বড় কথা বলেছে, তারপর তো আমরা বন্ধ করে দিয়েছি জল। কি হলো দেখতেই পাচ্ছেন। ফুল স্কেল
ওয়ারের কথা বলেছে হানিফ আব্বাসি। দেখুন, আজকে আমি একটা কুইজের প্রশ্ন রাখছি। এই ছবিটা দেখতে পাচ্ছেন তো? চোখ দুটো দেখুন ঘৃণায় ভরা, চোখ দুটোর মধ্যে ঘৃণা রয়েছে। আজকে আমি আপনাদের একটু ভালো করে তাকাতে বলবো, এই মুখটার দিকে। নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন কোন জন্তুর সঙ্গে এর মুখের মিল রয়েছে, অবশ্যই পাঠাবেন। এরকম এত বড় বড় কথা, মানে এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, কিন্তু এই মুহূর্তে কি খবর? এই মুহূর্তে খবরটা হচ্ছে আমেরিকাকে একবার গিয়ে বলছে, একবার গিয়ে চীনকে বলছে, ইন্ডিয়ান পজেস সিরিয়াস থ্রেটস টু রিজিওনাল পিস, পাকিস্তান টেলস ওআইসি অভয়েন্স। এবার ওআইসিটা কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্থাৎ গোটা পৃথিবীতে যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে, যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে, তাদের রাষ্ট্রদূতরা সেখানে রয়েছেন, তাদের প্রতিনিধিরা রয়েছেন। পাকিস্তানস পার্মানেন্ট representative to United Nations Ambassador Asim Iftikhar briefed the Organization of Islamic Cooperation group of ambassadors about the Islamabad's ongoing tension with New Delhi on Thursday, state-run media reported. অর্থাৎ পাকিস্তানের যে সরকারের যে মিডিয়া, সেই মিডিয়াতে এই খবরটা বেরিয়েছে। এই খবরটা আমরা কিছুটা আরব নিউজ থেকে নিয়েছি, আর কিছুটা তাদের মিডিয়া কি বলছে সেই খবরটা নিচ্ছি। সুতরাং সেখানে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন যে ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন গ্রুপের কাছে গিয়ে, যেখানে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা আছে, সেখানে একেবারে নতজানু হয়ে মিনমিন করে গিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে অনগোয়িং টেনশন হচ্ছে, ভারত মারতে পারে, আমাদের সঙ্গে থাকতে হবে। কি বলেছেন তারা? স্টেট-রান মিডিয়া সেড ওআইসি মেম্বার্স এক্সপ্রেসড ফুল সাপোর্ট। তারা বলছে তোমাদের আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, সলিডারিটি with Pakistan, calling de-escalation through diplomatic engagement. বলছে হ্যাঁ, এই টেনশনটাকে নামাতে হবে, যে টেনশনটা বেড়ে চলেছে সেটাকে আস্তে করে নামাতে হবে। এবং তার পাশাপাশি একটা কথা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এটা আলোচনার মাধ্যমেই করতে হবে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক মিশনের মাধ্যমে করতে হবে। অ্যান্ড আর্জিং the resolution of the Kashmir dispute in accordance with UN Security Council and ওআইসি রেজলিউশন। অর্থাৎ যে রেজলিউশনগুলো মেনে চলা হচ্ছে, সেই সনদগুলো মেনে চলতে হবে। যা বলা তাই বলেছে। আমি কিন্তু আপনাদের বলবো যে এতে পাকিস্তানে খুব নাচানাচি করার কিছু নেই। আগে তুর্কির কাছে চলে গিয়েছিল, চীনের কাছে গিয়ে পায়ে ধরছে, এবার সমস্ত মুসলিম দেশগুলোর কাছে গিয়ে বলছে। এর ফল কি হবে? কি হবে? যে এতগুলো মুসলমান দেশ, তাদের রাষ্ট্রদূতরা কি বলল? যে তোমরা লড়াই করো ভারতের সঙ্গে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের সমর্থন করছি। তার মানে যুদ্ধক্ষেত্রে আমরা তোমাদের অস্ত্র পাঠাবো, আমাদের লোক যাবে না। ঠিক একই কথা ইসরায়েল যখন প্যালেস্তাইনে আক্রমণ করে, হামাসকে আক্রমণ করে, একই কথা প্যালেস্তাইনকে এরা বলেছিল, কিন্তু কিচ্ছু করেনি। প্রতিদিন নিয়ম করে ইহুদিরা গিয়ে প্যালেস্তাইনে গিয়ে হামাস এবং ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্যদের মেরে আসছে। মারছে মানে কি? একেবারে পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে, আর এরা গুলি মারছে। সুতরাং সেখানে এরা কিচ্ছু করেনি। সুতরাং কোনো চিন্তা নেই। আমরা কুর্নিশ জানাবো অবশ্যই অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে। আপনারা সমর্থন জানিয়েছেন, যেরকম আছেন সেরকমই চলবে, কোনো অসুবিধা নেই। সুতরাং পাকিস্তান যদি এটা নিয়ে খুব নাচানাচি করে, এই কারণে নাচানাচি, এই কথা ফলাও করে পাকিস্তান সরকার, আপনারা জানেন তো একটা মৌলবাদী এখন ওখানকার তথ্য সম্প্রচার মন্ত্রী, যে রাত 2টোর সময় ভয় পেয়ে গিয়ে সমস্ত প্রেসের লোকেদের ডেকে নিয়ে বাড়িতে চলে এলো, এসে বলছে কি 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করছে। তার কাছে নাকি বিশেষ সূত্রে খবর এসছে। 24 থেকে 36 ঘন্টা তো পেরিয়ে গেল, কেন হঠাৎ রাত 2টোর সময় ঘুম ভেঙে ওর মনে হলো কেন যে ভারত আক্রমণ করছে? আসলে একটা অসম্ভব আতঙ্ক, শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিমস্রোত বয়ে যাচ্ছে পাকিস্তানে, আর তারই ফলস্বরূপ আমরা এসব দেখতে পাচ্ছি। এবার চলে আসি 1971 সালে এমন মার মারা হয়েছে যে পাকিস্তানের মাজা ভেঙে দেওয়া হয়েছে। কেন বলছি? তার কারণ পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দু টুকরো হয়ে গেল। কিন্তু এইবার প্রত্যেকে চাইছে এবার মাঠটা যেন আরও ভয়ানক হয়। অর্থাৎ 71-এ কিছুই না,
এবার যেন ভয়ানক হয়, এতটাই ভয়ানক হয় যে ওই আসিম মুনির, ওই যৌন ব্যভিচারী সেনাপ্রধান, পাক সেনাপ্রধান, তিনি বলেছেন না যে পাকিস্তানের গৌরব গাথা পরবর্তী প্রজন্ম যাতে জানে, ঠিক সেই ব্যবস্থাই করতে হবে, ঠিক সেই ব্যবস্থাই করতে হবে যাতে পরবর্তী প্রজন্ম জানে এমন মার মেরেছিল, এমন চিকিৎসা হয়েছে পাকিস্তানের, যে পাকিস্তানের আগামী 100 বছর সবাই যেন মনে রাখে যে কি করেছে ভারতের সঙ্গে কাপুরুষের মতো ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদীদের পাঠিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটানো হয়, হিন্দুদের প্যান্ট খুলে রাখা হয় এবং তারপর যদি খুন করা হয়, তাহলে এমন মার দিতে হবে যাতে পাকিস্তান অন্তত 100 বছর মনে রাখে। এবং আসিম মুনিরের স্বপ্ন ছিল যে পাকিস্তানের গৌরব গাথা যেন পরবর্তী উত্তরসূরিরা যেন জানবে। তবে পাকিস্তানের গৌরব গাথা নয়, ভারতের গৌরব গাথা এমন মার মেরেছিল পাকিস্তানকে যে পাকিস্তানকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এবার চলে আসি, অনেকে অনেক কিছু কথা বলছেন, বড় বড় ডায়লগ দিচ্ছেন। নিউজ উইক থেকে শুরু করে বিদেশের বিভিন্ন পত্রপত্রিকাকে ফোন করে ডেকে বলছে আমার একটা ইন্টারভিউ নাও। সেরকমই একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। সেখানে কি বলছে, হি অলসো সেড, মানে এখানে হি মানে হচ্ছে পাকিস্তানের অ্যাম্বাসেডর টু ইউএস রিজওয়ান সায়েদ শেখ। হি রিচড আউট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল এবং ঘুরে বেড়াচ্ছে। সে কি বলছে, সে বলছে উই ডু নট ওয়ান্ট টু ফাইট, আমরা যুদ্ধ করতে চাই না। ভাবুন, এত বড় বড় কথা পাকিস্তানের, আমরা যুদ্ধ করব, হ্যান করব, ত্যান করব। এমনকি একজন তো বলেই ফেললেন এত হিন্দুকে তারা মারবে যে ভারতবর্ষ পূর্ণভূমিতে নাকি কাঠ পাওয়া যাবে না হিন্দু পোড়ানোর জন্য। না, আমাদের এখান থেকে কেউ কিন্তু বলেনি আমরা এমন মারবো যে তোদের কফিনের অসুবিধা হবে, আমরা বলিনি এ কথা, কারণ আমাদের দেশটা ভারত। তা ওই দেশের রাষ্ট্রদূত কি বলছে, উই ডু নট ওয়ান্ট টু ফাইট পার্টিকুলারলি উইথ আ বিগার কান্ট্রি। এখানে বিগার কান্ট্রি মানে কি, এই বিগার কান্ট্রি মানে ইন্ডিয়া। মেনে নিচ্ছে যে ভারত আমাদের থেকে অনেক বড়, অনেক শক্তিধর, সারা পৃথিবীতে এই মুহূর্তে সামরিক ক্ষেত্রে তৃতীয় চতুর্থ জায়গায় পৌঁছে গেছে। বিগার কান্ট্রি, আমরা এর সঙ্গে ফাইট করতে চাই না। হি অ্যাডেড পাকিস্তান উড রাদার, ও অ্যাড করেছে, যোগ করেছে যে পাকিস্তান বরং চায় ডাই উইথ ডিগনিটি, অর্থাৎ সম্মানের সঙ্গে মরতে, দেন সার্ভাইভ উইথ ইনডিগনিটি। এখন তোদের একটা কথা বলি, বুঝলি, ইউ উইল ডাই, ডেফিনেটলি ইউ উইল ডাই, চিন্তা করিস না, বাট উইথ ইনডিগনিটি, অর্থাৎ ডাই উইথ ইনডিগনিটি, অসম্মানের সঙ্গে তোরা মরবি। আমরা সম্মান দেখিয়েছিলাম না, মনে আছে কার্গিল ওয়ারে? এমন মার মেরেছিলাম যে মুশারফ পারভেজ মুখ শুকিয়ে গিয়েছিল। নওয়াজ শরীফ আর মুশারফের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত সেই থেকে। এমন মার মেরেছি, না বুঝে তোরা ঢুকে পড়েছিলি গর্তে, ভেবেছিলি যে সাপ হয়ে ঢুকবি, কিন্তু নেউল হয়ে টিম ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, বুঝতে পারিসনি। আর ইন্ডিয়ান আর্মি তোমাদের এমন মার মেরেছে যে তোরা তোদের সতীর্থ যোদ্ধাদের ফেলে, সতীর্থ সেনাবাহিনীর যোদ্ধাদের ফেলে তোরা পালিয়ে গিয়েছিলি। আর আমরা কি করেছিলাম? এটা হচ্ছে শিষ্টাচার। সেই সমস্ত সন্ত্রাসবাদী যারা সেনার পোশাক পরেছিল, অর্থাৎ সেনাবাহিনী আমরা ভাবতাম, এখন তো আমরা বুঝতে পারলাম একটা জঙ্গি ইসলামী সন্ত্রাসবাদী ইউনিফর্ম পরে আছে, তার নাম হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। আমরা ভদ্রতা করে তোদের মৃতদেহ পৌঁছে দিয়েছি, কিন্তু এবার এই ডিগনিটি থাকবে না। ইউ উইল ডাই উইথ ইনডিগনিটি, মরবি অসম্মানের সঙ্গে। এবার চলে আসি চীনের কাছে গেছে। চীনকে গিয়ে কি বলছে যে দেখো, ইন্ডিয়াস ট্রেড উইথ চায়না ক্রসেস $125 billion, imports near $100 billion। বলছে তোমাদের সঙ্গে তো বিরাট ব্যবসা বাণিজ্য চলে ভারতের। ডাটা শো কন্টিনিউড ডিমান্ড ফর আ রেঞ্জ অফ চাইনিজ গুডস, পার্টিকুলারলি মেশিনারি। তোমাদের সঙ্গে তো একটা দারুণ সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে, তোমরা একটু ইন্ডিয়াকে বোঝাও না, ঠান্ডা হতে বোঝাও না। চীন কি বলেছে জানেন? চীন বলেছে সব কিছু মেনে নিলাম, কিন্তু তোমরা ঘটিয়েছো তোমরা বোঝো। সুতরাং স্পষ্টভাবে বলতে গেলে চীনও কিন্তু এমন কিছু বলেনি যাতে আশান্বিত হতে পারে পাকিস্তান।
এবার চলে আসি এটি খবরে। ওভার 1000 পাকিস্তানি ন্যাশনাল asked to leave Maharashtra, ইউপি, গোয়া, উত্তরাখণ্ড হ্যান্ড এক্সিট নোটিসেস। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে অনেক কিছু বলছেন যে এদের প্রত্যেকে, এটা মানছি, এরা খুব সাধারণ মানুষ, এদের চলে যেতে হচ্ছে। এখন কিন্তু এইসব ড্রামা করার, নাটক করার সময় নেই। এখন দুটো দেশের মধ্যে যুদ্ধের আবহ। সেখানে এসব কথা যারা বলছেন তাদের মনে রাখতে হবে সমস্ত কিছুর ঊর্ধ্বে আমাদের দেশ, এবং আমাদের দেশ এবার বদ্ধপরিকর। অনেকে তো অনেক কিছু বলছেন, আমি আবার বলছি, যুদ্ধ কখনো এখন ঘোষণা করে হয় না। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলো ঘোষণা করে হয়নি। ওটোমান সাম্রাজ্য কিভাবে তৈরি হয়েছিল জানেন তো? অত বড় ক্ষমতা যারা এত কিছু বলেন, ওটোমান সাম্রাজ্য কিভাবে তৈরি হয়েছিল? রোমানরা তো তখন অনেক ক্ষমতাধর, ঘোষণা করে যুদ্ধ হয়নি। ঘোষণা করে যুদ্ধ হলে ওটোমান সাম্রাজ্যটা গড়ে উঠত না। পৃথিবীতে ওয়ার স্ট্র্যাটেজিতে, যুদ্ধের কৌশলে যুদ্ধ কখনো ঘোষণা করে হয় না। সেসব পৌরাণিক বা ছায়াছবিতে এরকম ঘটনা ঘটে। পৃথিবীর কটা বড় যুদ্ধ ঘোষণা করে হয়েছে তার তালিকা যদি দেখেন তাহলে বুঝবেন যুদ্ধ যখন হওয়ার তখন হবে। যুদ্ধের অনেকগুলো পূর্ব শর্ত থাকে। যুদ্ধ মানে শুধুমাত্র কিন্তু মারামারি নয়, যুদ্ধ মানে কিন্তু শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের ঝনঝনানি নয়। যুদ্ধ মানে একটা কৌশল, যুদ্ধ মানে একটা স্ট্র্যাটেজি, এমন স্ট্র্যাটেজি যেই স্ট্র্যাটেজি দেশের পক্ষে হবে। সুতরাং কারোর বীরগাথার জন্য যুদ্ধ নয়, যুদ্ধ দেশের জন্য। যাই হোক, ফিরে আসছি। এই যুদ্ধের আবহতে এরকম হাজারো ঘটনা ঘটছে। ইতিমধ্যেই পাকিস্তানি অনেকের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন তাতে ভাতে মারা যাচ্ছে, তার কারণ তাদের ভিউয়ারশিপটা মূলত এই ভারত থেকে। আবার অনেক ক্ষেত্রে অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু সবাইকে বলে রাখতে হবে, আপনি অভিনেতা হন, অভিনেত্রী হন, আপনি পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের কথা বলে আপনি বলতে পারেন যে দুটো দেশের শিল্পীদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা কেন তার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এখন ব্যক্তিগত নয়, এখন দেশই সবার আগে, এটা মনে রাখতে হবে। ইতিমধ্যে 1000 জন পাকিস্তানিকে বলে দেওয়া হয়েছে, এবার তোমরা যাও ভাই। এবার চলে আসি পাকিস্তানের অর্থনীতি অবস্থা। পাকিস্তান স্টক মার্কেটস নিয়ারলি 800 পয়েন্টস পড়ে গেছে সিন্স এপ্রিল 22 অন গ্রোয়িং ইন্ডিয়া পাকিস্তান টেনশন। ইন্ডিয়া পাকিস্তান টেনশন, পাকিস্তান কেএসই, আমাদের যেমন সেন্সেক্স, আমাদের যেমন অন্যান্য, ওদের কেএসই, সেখানে পড়ে গেছে ইন্ডেক্স 8000 পয়েন্টস সিন্স এপ্রিল 22। এবং এই যে পাকিস্তানের অর্থনীতির অবস্থা সাংঘাতিক খারাপ। যারা লগ্নি করতেন পাকিস্তানে, বা যারা পাকিস্তানি যারা লগ্নি করতেন, তারাও তাদের টাকা তুলে নিচ্ছেন, বাইরে নিয়ে যাচ্ছেন, সেখানে লগ্নি করছেন। তারা বুঝে গেছেন যুদ্ধের আবহতে পাকিস্তানের অর্থনীতি একটা বিরাট খাদের মধ্যে পড়তে চলেছে। এই যে আসিম মুনির বড় বড় কথা বলেছিল, কোথায় বলেছিল? ইসলামাবাদে। কাদের সামনে বলেছিল? আসলে কাদের ডেকে নিয়ে আসা হয়েছিল? যে প্রবাসী পাকিস্তানি যারা সফল তাদের সামনে। তিনি কি বলেছিলেন যে সেনাবাহিনী আছে পাকিস্তানে, আপনারা ইনভেস্ট করুন, পাকিস্তানে থাকুন, এরকম কাজের জায়গা হয় না। এবং তারপর থেকে যে ঘটনাগুলো ঘটালো পাকিস্তানি সেনাবাহিনী, জঙ্গি সন্ত্রাসবাদী ইসলামিক সেনাবাহিনী পাকিস্তানি, তারা যে ঘটনা ঘটালো তাতে পাকিস্তানের অর্থনীতি, বাইরে থেকে বিনিয়োগ তো দূরের কথা, যে পরিমাণ অর্থ ছিল তাও গেল। এবার চলে আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশ এখনও কিন্তু চুপচাপই আছে, বেশি কথা বলছে না। তার কারণ বাংলাদেশ জানে যে ভারত কি, পাকিস্তান কি, তারা এই যুদ্ধে জড়াবে না। কিন্তু কেউ আছে, বাংলাদেশেও কেউ আছে আরেকটু ফনা তুলছে। ওদেরই এক ব্যভিচারী উপদেষ্টা আছে, কি নজরুল নাকি নাম আর কি, সেই উপদেষ্টা ফেসবুকে একটা বিরাট প্রকাণ্ড লেখা লিখেছিল। তারপর নিজেদেরই দেশওয়ালি ভাইদের কাছে চড়থাপ্পড় খেয়ে সে পোস্টটা নামিয়ে দেয়। তার কারণ বাংলাদেশ জানে যে এটা বড়দের লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এখানে যদি বেশি কিছু কথা বলতে চায় তাহলে ফ্রিতে চড়থাপ্পড় খেয়ে যাবে। এমন পেটাবো ফ্রিতে ইন্ডিয়ান আর্মি, কারণ এখন মেজাজ ভালো নেই, সুতরাং তারা পেটানি খাবে, চুপচাপই থাকা ভালো। তা সত্ত্বেও একজন ফেসবুকে প্রকাণ্ড লেখা লিখে বসলেন, যদিও তাকে আমল দেওয়ার কিছু নেই।
একবার আমি জানেন তো আয়লা কাভার করতে সুন্দরবনে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম একজন খুব বয়স্ক মহিলাকে যে আপনি পরিশ্রুত জল পাচ্ছেন তো, পানীয় জল? তিনি আমাকে বলেছিলেন সায়ার আবার বুক পকেট। আজকে আপনাদের দেখাবো এক বাংলাদেশিকে, ওই রকমই আর কি, সায়ার বুক পকেট সেরকম, তাকে দেখাবো কি সে বলেছে দেখাবো। কিন্তু তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জানিয়ে রাখি। US stands in solidarity with India. Rajnath Singh speaks to US counterpart Pete Hegseth after Pahalgam attack. Defense Minister Rajnath Singh and US Secretary Defense Pete Hegseth discussed the Pahalgam terror attack, with Hegseth conveying US solidarity, খুব গুরুত্বপূর্ণ, US solidarity and support for India's right to defend itself. আমেরিকা বলে দিয়েছে দেখো তোমরা তোমাদের দেশকে ডিফেন্ড করার জন্য, রক্ষা করার জন্য তোমরা যা করবো আমাদের সেই সমর্থন থাকবে, অ্যাকর্ডিং টু ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। সুতরাং খুব স্পষ্টভাবে আমরা এখন যে জায়গায় আছি, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সভ্য ভদ্র দেশ আমাদের সমর্থন ছাড়া কথাই বলছে না। এমনকি যে চীনের কাছে গেছে সেখানেও কিচ্ছু হবে না। সুতরাং যারা খোয়াব দেখছেন, স্বপ্ন দেখছেন, তারা স্বপ্ন দেখতেই থাকবে। এরই মাঝে আমি একজনের কথা বলবো, কিন্তু তার আগে পাকিস্তানের অর্থনীতিটা কথা বলি। Pakistan rupee goes down. It has also reported that besides Afghanistan, the Pakistani rupee has gone weaker than the currency of many of the Asian countries. The currencies of many other Asian countries, including Nepal, Bhutan, Bangladesh, Iraq and China. অর্থাৎ কারেন্সি খুব দ্রুত পড়ছে, স্বাভাবিক। এমনি 8000 অর্থাৎ 8000 পয়েন্টস কেএসি নেমে গেছে। সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতি আরও দুর্বল হচ্ছে। এবার চলে আসি ওই যে কথা বলছিলাম, সায়ার বুক পকেট, কি নাম, আলম ফজলুর রহমান, কেউ শুনেছে নাকি জানি না, ভারতীয়রা কেউই জানে না। এই হচ্ছে সে, এর আবার বিরাট কীর্তি আছে, সে কীর্তি পরে বলবো। সে হঠাৎ দেখলো, কি মনে হলো, একটা ফেসবুকে পোস্ট করে দিয়েছে, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। দেখুন, আমি এটা না বেশি পড়তেও চাইছি না, দেখতেও চাইছি না। আপনাদের আগেও বলেছি এত কিছু দেখার দরকার নেই। কে কী বললো আমি তার নামই নিচ্ছি না, কারণ অযথা তাকে আমার বলা হবে, তার নাম নেওয়া হবে, কেউই চেনে না। কিন্তু এই অবসরপ্রাপ্ত, আসলে তো বাংলাদেশেও তো জঙ্গিরা আছে, বাংলাদেশে জঙ্গিরা রয়েছে, সেটা কেউ বলছে 7%, কেউ বলছে 12%, কেউ বলছে 30%, কিন্তু বাংলাদেশেও জঙ্গিরা আছে। ইসলামিক জঙ্গি বাংলাদেশেও আছে। অর্থাৎ নজরুল রবীন্দ্রনাথ পড়লেই যে, আমি নজরুল রবীন্দ্রনাথ বলছি তার কারণ এখন যেহেতু বাংলাদেশে খুব উত্তাল, ওরা নজরুল রবীন্দ্রনাথ লেখে তাই বলছি। আসলে কিন্তু বাঙালি মননের ক্ষতি হচ্ছে, বাঙালির ক্ষতি হচ্ছে। বাংলাদেশ এবং পশ্চিমবাংলা আমরা বাঙালি, কিন্তু তা সত্ত্বেও এটা খুব দুর্ভাগ্যজনক, ওই দেশেও মৌলবাদীরা আছে। সেই মৌলবাদীরা সেনাবাহিনীতেও রয়েছে। অনেকে ভাবছেন ঝোপ বুঝে বোধহয় কোপ মারব, কি যে যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আমরাও মধ্যখান থেকে একটা লড়াই করে বেশ বিপাকে ফেলবো। ওই যে কথায় বলে না, হাতি পাকে পড়লে ইঁদুরও লাথি মারে। এখন ব্যাপারটা হচ্ছে, এবার কিন্তু ইঁদুর লাথি মারলে হলো না। তার কারণ বাংলাদেশ যদি ভাবে যে বিরাট হাতি, তাকে যদি আমি ইঁদুর হয়ে গিয়ে একটা হাতিকে এই সুযোগে গর্তে পড়েছি লাথি মারি, আদৌ আমরা গর্তে পড়িনি। আমরা কি করব দেখে নেবেন। এই সময় কিন্তু মেজাজ খুব খারাপ থাকে, মেজাজ খুব খারাপ রয়েছে। সুতরাং একদম চুপচাপ যেরকম রয়েছেন চুপচাপ থাকুন। আপনাদের ওখানে কোনো সম্মানজনক ভদ্র যারা রয়েছেন, যারা বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে রয়েছেন, তারা কেউ কিছু অসতর্কভাবেও কিছু বলেনি। সুতরাং চুপচাপ থাকুন। এরকম একটা দুটো ফাজিল অবসরপ্রাপ্ত মৌলবাদী হতাশগ্রস্ত, জীবনে কিছু করার নেই, আর মাঝে মাঝে ভেসে উঠবে, এগুলোকে এমন কিছু আমল দেওয়ার নেই। কিন্তু আমি বাংলাদেশে যারা রয়েছেন তাদের বলবো চুপচাপ থাকুন। তার কারণ পাকিস্তানকে পেটাবেই, ভারত পাকিস্তানকে পেটাবেই। যে পেটাবে 100 বছর পাকিস্তান মনে রাখবে। 1971 সালে কিচ্ছুই হয়নি, যেটা হতে চলেছে সাংঘাতিক কিছু হতে চলেছে। তার কারণ অনেক সময় আপনারাও ভাবেন যে ভারত শান্তশিষ্ট, ভারত কিছু করে না, এটা হচ্ছে আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্রের জোর। আরে তোরা এটা তো মানবি, ভারত পাকিস্তান দুটো দেশে গণতন্ত্র তো পাকিস্তানে নেই,
বাংলাদেশেও এখন গণতন্ত্র টলমলো। গণতন্ত্রের ইতিহাস বাংলাদেশ আর পাকিস্তানের অত্যন্ত নড়বড়ে। আসলে গণতন্ত্র সেই দেশে হয় যেই দেশের জনসাধারণের মধ্যে পড়াশোনা এবং অবশ্যই তাদের মধ্যে চিন্তা ভাবনা অনেক বেশি পরিশীলিত হয়। সুতরাং ভারত বা বাংলাদেশ তো পিছিয়ে রয়েছে, ভারত থেকে এটা নতুন করে বোঝার কিছু নেই। আমি বাংলাদেশিদের বলবো চুপচাপ থাকবেন, বেশি কথা বলবেন না, কারণ পাকিস্তানকে মারবে। মধ্যখান থেকে দেখা যাবে ফ্রিতে আপনারা মার খেয়ে বসে আছেন। সুতরাং একদম সাবধানে থাকবেন, চুপচাপ থাকবেন। পাকিস্তান খুব চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন গলার স্বর নেমে গিয়েছে। আগে হ্যান করব ত্যান করব, যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমরা সবাই অপেক্ষা করছি, আমরা শুধু দেখতে চাই। আজকের ভিডিওটা সেভ করে রাখবেন, কথা দিচ্ছি 1 বছর বাদে মিলিয়ে নেবেন। পাকিস্তানের যা অবস্থা হবে, পাকিস্তানকে 100 বছর, অন্তত 100 বছর ভুগতে হবে। এর জের থাকবে অন্তত 100 বছর। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।